সমাধান করে দিই। এখানে বেস দুটো এক আছে, অর্থাৎ 3/5 3/5। বেস এক হলে কি হয়, 5 দুটো যোগ হয়, তাহলে 3/5 এর পাওয়ার কত হচ্ছে 3 বিয়োগ 6। তো আর এদিকে 3/5 এর পাওয়ার 2x - 1, তাই পাচ্ছি তো। তাহলে এটা করলে পাচ্ছি 3/5 এর পাওয়ার -3, আর এদিকে 3/5 এর পাওয়ার 2x - 1। তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে 3/5 বেস এক আছে, বেস এক আছে, তাহলে পাওয়ার দুটো লিখবে, বেস তুলে দেবো -3 সমান সমান 2x - 1। তাহলে এখানে 2x সমান সমান এদিকে আসলে কি -3 + 1, তাই পেলাম। তাহলে x এর মান কত, -2/2 কেটে গিয়ে -1, x এর মান পেলাম -1, x সমান সমান কত, -1। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 84, দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে অনুপাত কত, 3:4 হলো অনুপাত, আর তাদের লসাগু কত, লসাগু 84। তাহলে ছোট সংখ্যাটি কত সেটা বের করতে হবে, না বড় সংখ্যাটি কত সেটা বের করতে হবে। বড় সংখ্যা এটা কত, তাহলে অনুপাত, অনুপাতের সঙ্গে আমি x গুণ করলাম, আর এই অনুপাতের সঙ্গে x গুণ করলাম, তাহলে সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই দুটো গুণ করলে আমরা সংখ্যা পেয়ে যাই। লসাগুর ক্ষেত্রে কি হয়, কমনটা আমরা লিখি না, তাহলে এদের লসাগু কত হবে, 3 এর 4 12x, এই 12x সমান সমান 84, এই যে লসাগু। লসাগুর ক্ষেত্রে কি আমরা আনকমন ফ্যাক্টর দুটো গুণ করব, 3 এর 4 12, আর x দুটোর মধ্যে একটা x নেব, তাহলে 12x এর মান 84, x এর মান 7। তাহলে আমরা এর গসাগু, সংখ্যা দুটির গসাগু কত পেলাম, x এর মান 7। তাহলে যে সংখ্যা অনুপাতের সঙ্গে গুণ হয় একই সংখ্যা, সেটা হয় গসাগু, এটা মনে করে রাখতে হবে। তাহলে 4 × 7 = 28 হলো বড় সংখ্যা, 3 × 7 = 21 হলো ছোট সংখ্যা। হ্যাঁ, 675 এই সংখ্যার সঙ্গে কত গুণ করলে সেটা একটা ঘন সংখ্যা হবে। তাহলে এটাকে আগে উৎপাদক করতে হবে, 5 দিয়ে আমরা ভাগ করি, 5 একে 5, 3 এ 5 = 15, 5 × 5 = 25, আবার 5 দিয়ে দিলাম, 5 দিয়ে 5 × 2 = 10, 5 × 7 = 35, 3 9 3 3। তাহলে আমরা কি পেলাম, ঘনর ক্ষেত্রে তিনটে সংখ্যা দরকার, অর্থাৎ 1 2 3, তিনটে 3 পেয়েছি, 5 আমরা দুটো পেয়েছি, তাহলে 5 × 5 × 3 × 3 × 3, তাহলে তিনটে 3 পেয়েছি, দুটো 5, আর একটা 5 যদি এর সঙ্গে গুণ করতাম তাহলে তিনটে 5 হয়ে যেত না। তাই কি করতে হবে, একটা 5 গুণ করতে হবে এর সঙ্গে। আমরা পরের অঙ্কে আসবো। অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমাদের 20 28 32 35 এর লসাগু করতে হবে। কত, 20 28 32 35, এদের লসাগু করতে হবে। তাহলে 20 28 32 35 এর লসাগু করলে প্রথমে 35 কে লিখলাম, গুণ 32 কে লিখতে হবে, 32 এর 35 এর মধ্যে কোনো মৌলিক উৎপাদক মিল নেই। আচ্ছা, 4 7 28, 28 সবই এর মধ্যে রয়েছে, 20 4 5 20 সবই রয়েছে, তাহলে 32 আর 35 গুণ করলে এদের লসাগু পেয়ে যাবো। 32 আর 35 গুণ করলে কত হয়, 5 × 2 = 10 0, 3 × 2 = 6, আর 3 × 5 = 15, 15 আর 6 21 আর 1 22 2 হাতে 2, 3 × 9 2 11, কত পেলাম, 1120। এই 1120 মূল সংখ্যা কত ছিল, মূল সংখ্যা ছিল কত, 5834, এর থেকে 1120 বিয়োগ করে দেবো, ব্যাস। 4 1
সাত চার, অর্থাৎ 4714 বিয়োগ করতে হবে। কি এর থেকে 4714 বিয়োগ করলে এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, যে সংখ্যা পাবো 4714। একজন উৎপাদক একটি দ্রব্য বিক্রয় মূল্য 50 টাকা স্থির করে। জিনিসটি 50 টাকা দাম স্থির করেছে। এরপর সেই দ্রব্যটি 20% ছাড় দিয়ে বিক্রি করেন। 20% ছাড় দিয়েছে। 20% ছাড় দিলে কতই বিক্রি হবে? 80/100, অর্থাৎ 50 টাকার মাল 20% 100 টাকা দাম হলে 80 টাকায় বিক্রি হবে। এরপরে বলেছে বিক্রি করেন যদি তার লাভ 25% হয়। এই টাকায় বিক্রি করেও তার 25% লাভ রয়েছে, তাহলে এর থেকে কম দামে সেখানে 25% এই টাকায় বিক্রি করে 25% লাভ হচ্ছে, তাহলে 100 মাল 25 টাকায় বিক্রি করলে তবেই তো 25% লাভ হবে। তাহলে কি হবে? কেনা দাম হলো 100, 125। এটা কাটাকুটি করি, 100 100 কেটে গেল, 25 দুগুণ 50, 5 25 125, 5 16 80, 16 দুগুণ 32 টাকা। তাহলে আমরা কি পেলাম? এই 32 টাকা হলো ওই জিনিসটির কেনা দাম বা উৎপাদন ব্যয়, 32 টাকা। দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের গুণফল 2160। 3:5 এই হলো অনুপাত 3:5, আর তাদের গুণফল কত? 2160। বের করতে হবে কি? ছোট সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটো গুণ করি, অনুপাত আছে, তাহলে এই সংখ্যাটা 3x, এটা 5x, তাহলে এদের গুণ করলে কত পাচ্ছি? এইটা সমান সমান 2160। তাহলে 3 এর 5 15, x স্কয়ার সমান সমান 2160। তাহলে x স্কয়ার সমান সমান 2160 ভাগ 15। 15 দিয়ে কাটলে প্রথমে 5 দিয়ে কাটি, 3 এ 5 15, 5 দিয়ে কাটলে কত পাচ্ছি? 5 4 5 20, 5 3 এ 5 15, 5 দুগুণ 10। এবারে 3 দিয়ে কাটলে কত পাচ্ছি? 3 একে 3, 3 এ 4 12, 3 এ 4 12 কেটে গেল। তাহলে x এর মান x স্কয়ার পেলাম 144, তাহলে x সমান সমান 12, 12 বার 144, তাহলে x এর মান পেলাম 12। তাহলে এইবার কাজ করি, আমাদের ছোট সংখ্যা বের করতে বলেছে, তাই ছোট সংখ্যা এই জায়গায় 12, x এর পরিবর্তে 12 বসালাম। 3 12 কত হলো? 3 12 36, অর্থাৎ ছোট সংখ্যাটি 36। যদি বড় সংখ্যা বলতো 5 12 60 হতো। এই 50% কম। আগে পরিধি যদি 100 হয়, এখন পরিধি কত? 50% কম মানে 50, তাই তো পরিধি হয়। পরিধি আর ব্যাসের অনুপাত একই হয়, ব্যাসার্ধের অনুপাত একই হয়। তাহলে আগে 10 থাকলে এখন কি হবে? 5। তাহলে আগের ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল, তাহলে 10 10 কে 100, এখন ক্ষেত্রফল 5 5 25। কত কমেছে? 75% লেস হচ্ছে। তাহলে কত পার্সেন্ট কম? 75% কম। যদি এ এর কত 60% সমান সমান বি এর 3/4 হয়, তবে a:b কত? তাহলে প্রথমে 60% মানে 60/100, এর 60/100 সমান সমান বি এর 3/4।
কেটে গেল, এটা কাটলে 3/5, 3/5 পেলাম। 3/5, এটা 3/4, তাহলে a ইন্টু 3/5 সমান সমান b এর 3/4। এই যে আছে, এটা অনুপাত করতে গেলে কি করতে হবে? সমান সমান থাকলে অনুপাত করতে গেলে উল্টে দিলে হয়ে যাবে, সংখ্যাটা উল্টে দিলে হয়ে যাবে। তাহলে উল্টে যদি যাই তাহলে a is to b সমান সমান, তাহলে কি হবে? এটা উল্টে দিলে 5/3 is to 4/3, 4/3, 3 3 কেটে গেল, তাহলে কি হলো? 5:4, 5:4। 6, 11, 21, 36, 56, 56, এর পরেরটা কত হবে? 5, 10, 15, 20, বিয়োগফল 5, 10, 15, 20, তাহলে 25, এর সঙ্গে 25 যোগ করলে কত পাচ্ছি? তাহলে এই সংখ্যার উত্তর কত পেলাম? যোগ করে 81। একান্ন, 11, 61, 51, 11, 61, 64, 30, 32, 64, 30, 32, 35 জিজ্ঞাসার চিহ্ন 43, 35 জিজ্ঞাসার চিহ্ন 43। বের করে ফেলো কত হবে। আর ভেতর ভেতর গুণ করা হচ্ছে, দেখো গুণ করলে কত? 5 একে 5 যোগ 6 একে 6, 6 আর 5 11। ঠিক এটা করলে দেখো 3 দুগুণ 6 আর 24, 24 আর 6 30। ঠিক এটা যদি করি 4 3 4 12 আর 3 5 15, 15 আর 12 7 2 27, তাহলে এখানে কত হবে? 27।